আগের দুই আসরে এক পাণ্ডবই বরিশালকে যা দিয়েছিল এবার যেন তিন পাণ্ডব মিলেও যেন তা দিতে পারছে না। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট হয়েও হারের হ্যাট্রিক পূর্ণ করল ফরচুন বরিশাল। তাতে স্বাভাবিকভাবে ক্ষোভ প্রকাশ করছে দক্ষিণ অঞ্চলের প্রতিনিধিত্ব করা দলটার সমর্থকরা। অনেকেই তো রেগে বলছেন, এক পাণ্ডব নিয়ে গত দু আসরের একটিতে সেমি অন্যটিতে ফাইনাল খেলেছি, এবার তিন পাণ্ডব দিয়েও হয়তো তা হবে না। বরিশালবাসীর এমন মন্তব্যের পেছনে অবশ্য যৌক্তিক কারণ রয়েছে। গত দু আসরে বরিশালের পক্ষে ব্যাটে বলে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। বোলিংয়ে তিনি তো বরাবরই সেরা। বরিশালের জার্সিতে ব্যাটিংয়ে সাকিব তার বিপিএল ক্যারিয়ারের সেরা সময় পার করেছিলেন। গতবার তো টানা 5 বার ম্যাচ সেরা হওয়ার মতো অবিশ্বাস্য কীর্তিও গড়েছিলেন। বিপরীতে এবারের আসরে এত ভালো দল গড়েও কাজ হচ্ছে না। প্রায় জাতীয় দল নিয়েও টানা 3 হারে হতাশ ও ক্ষুব্ধ ভক্ত সমর্থকরা। হারের থেকেও বেশি পড়াচ্ছে অধিনায়ক তামিমের বাজে ব্যাটিং অ্যাপ্রোচ। সিলেটে 195 রানের জবাব দিতে নেমে অধিনায়ক পাওয়ার প্লেতে যেভাবে ব্যাটিং করেছেন তাতে আর যাই হোক অন্তত ম্যাচ জেতা সম্ভব না। মূলত শুরুতে তামিমের অমন ব্যাটিংয়েই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বরিশালের। শনিবার সিলেটে দিনের প্রথম ম্যাচে চ্যালেঞ্জার্স ওপেনার আভিষ্কা ফার্নান্দো 91 রানের তাণ্ডবে ফরচুন বরিশালকে 194 রানের লক্ষ্য দেয় দলটি। শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সঙ্গে কার্টিস ক্যাম্পারের 29 রানের ইনিংসে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 193 রান করে চট্টগ্রাম। 120 বলে 190+ রান তাড়া করতে যে ধরনের শুরু দরকার সেটাই শুরু করেছিলেন পিএসএলেও ডাক না পাওয়া পাক ওপেনার আহমেদ শেহজাদ। তবে অপর প্রান্ত থেকে তামিম নিজের খোলস থেকে বের হতে পারেননি। শেহজাদ যেখানে মাত্র 17 বলে 39 রানের ইনিংস খেলেন, সেখানে তামিম 33 বলে করেন মাত্র 30 রান। বারংবার তেড়ে ফুড়ে গিয়েও ব্যাটে বলে কানেক্ট করতে ব্যর্থ হয়েছেন। মূলত তামিমের এমন ইনিংসেই পিছিয়ে পড়ে বরিশাল। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাঠ ছাড়ে আরও একটি পরাজয় সঙ্গী করে। সুপ্রিয় দর্শক, বরিশালের সমর্থকরা তো এমন হারের জন্য তামিমকে দোষ দিচ্ছেন। আপনিও কি এখানে তামিমেরই মূল দায় দেখেন? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানাতে পারেন আপনার যে কোনো ভাবনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই পেজে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।